নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা হিস্টোলজি ম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াশোনা করব। চলো শুরু করি। প্রথমে আসে জেনিটাল অর্গান। জেনিটাল অর্গান আমাদের কী কী আছে? একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান আর একটা হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান। হ্যাঁ, এক্সটার্নাল জেনিটাল অর্গান কী আছে? আমরা হচ্ছে পিএস যেমন রাখবো, পার্সোনাল সেক্রেটারি বা মনে রাখতে পারি পিএস। তো এক্সটার্নাল জেনিটাল অর্গানে কী আছে? পেনিস, স্ক্রুটাম। এখন আসো ইন্টারনাল জেনিটাল অর্গান। ইন্টারনাল জেনিটাল অর্গান কী আছে? এটা আমরা মনে রাখবো টিইপি দিয়ে। এটা হচ্ছে টেস্টিস, ই হচ্ছে এপিডিডাইমিস, পি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে অ্যাক্সেসরি গ্ল্যান্ডে পড়ে গেছে, আরও আছে কিছু। এটা হচ্ছে বাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, বালবোইথ্রাল গ্ল্যান্ড। বালবোইথ্রাল গ্ল্যান্ড এর আরেকটা নাম হচ্ছে কাপার গ্ল্যান্ড। ওকে, তো আমরা ফিগারটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের পেনিস, মাঝখান যেটা গেছে এটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম ফর্মেশন হচ্ছে। আর বাইরে যেটা আছে এটা হচ্ছে আমাদের স্ক্রুটাম। স্ক্রুটামের ভিতরে হচ্ছে টিনিকা, ভ্যাজাইনালিস প্যারাটাল লেয়ার দিয়ে থাকবে হচ্ছে টেস্টিস। ওকে, দেন হচ্ছে এপিডিডামিস, স্পার্মাটিক কর্ড, দেন হচ্ছে ভাস ডিফারেন্স, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, আর এটা হচ্ছে রেকটাম, এটা দরকার নেই, এটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে নাই। দেন এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যান্ড এটা হচ্ছে পেনিস, আর এটা হচ্ছে এটা ব্লাডার, এটা হচ্ছে ইউরেটার। ওকে, আর পেছনের দিকে কী থাকে দেখো দেখো, এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে আমাদের ব্লাডার। ওকে, এটা হচ্ছে ইউরিন ফর্মেশন, এটা হচ্ছে রেট্রো ইউটেরাইন পাউচ। ওকে, তারপর আসে আমাদের লেয়ার। এখন আসলে টেস্টিস। টেস্টিস ফাংশন কি? এটা কী ধরনের গ্ল্যান্ড? এটা হচ্ছে একটা মিক্স গ্ল্যান্ড। কেন? এটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশনও আছে, এন্ডোক্রাইন ফাংশনও আছে। এক্সোক্রাইন ফাংশন কি? এক্সোক্রাইন মানে কি? এটা হচ্ছে তখন এনজাইম সিক্রেট করবে। ওকে, এন্ডোক্রাইন হচ্ছে হরমোন সিক্রেট করবে। এক্সোক্রাইন ফাংশন কি? এটা হচ্ছে প্রোডাকশন অফ স্পার্মাটোজোয়া। আর এন্ডোক্রাইন ফাংশন কি? প্রোডাকশন অফ টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোনটা কেন এখানে রিলিজ করতেছে? এটা হচ্ছে স্টিমুলেট স্পার্মাটোজেনেসিস। ওকে, এখন স্পার্মাটোজেনেসিস কি? স্পার্মাটোজেনেসিস হচ্ছে ম্যাচুরেশন অ্যান্ড ফর্মেশন অফ প্রাইমোডিয়াম জার্ম সেল ফ্রম প্রাইমারি স্পার্মাটোগোনিয়া টু প্রাইমারি স্পার্মাটোসাইট টু স্পার্মাটোগোনিয়া। এখন এই সবগুলো কি কোন জায়গায় হচ্ছে? সবগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবুলে হচ্ছে। তো আমরা যদি ফিগারটা দেখি, এটা হচ্ছে আমাদের টেস্টিসের, এটা হচ্ছে ক্রস সেকশন করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের টেস্টিস, এটা হচ্ছে লেয়ার, ভিতরে একদম যে পেঁচানো পেঁচানো এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। দেন এখান থেকে স্পার্মটা যাবে কোথায়? স্ট্রেটেড টিউবিউল। ওকে, দেন হচ্ছে যাবে, এটা হচ্ছে রেডি টেস্টিস, এটা হচ্ছে কানেকশন করবে কার সাথে? ইফারেন্ট ডাকটিউল। দেন এটা হচ্ছে হেডের সাথে যাবে, কার হেডের সাথে? হেড অফ দ্য এপিডিডাইমিস। দেন এখান থেকে যাবে, এটা হচ্ছে বডি অফ এপিডিডাইমিস। এটলাস যাবে টেল অফ এপিডিডাইমিস। দেন এটা হচ্ছে একটা পোল হবে, এখানে দুইটা পোল হবে নাকি একটা পোল হবে? তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করবে একটা পোল হবে নাকি দুইটা পোল হবে? পোল হবে একটা পোল। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল, এক উপর দিকে যাবে, অ্যানাটমিক্যাল বলতে হবে। এটা হচ্ছে কি? ডাকটাস ডিফারেন্সেস, এর উপর হচ্ছে স্পার্মাটিক কোড। ওকে, অ্যান্ড এখন হচ্ছে কোয়েশ্চেন করতে পারে যে হেড অফ দ্য এপিডিডাইমিস আর হচ্ছে বডি অফ দ্য এপিডিডাইমিস তফাৎটা কি? এখানে হেড অফ দ্য এপিডিডাইমিস হচ্ছে এখানে এই যে ইফারেন্ট ডাকটিউল যে নালিকাগুলা, এটা হচ্ছে এখানে বেশি একদম কনডেন্স পেঁচা একদম অনেক বেশি পেঁচাবে। দেন বডি অফ দ্য এপিডিডাইমিস কী হবে? এখানে হচ্ছে নিচে কিন্তু নেমে তার চারপাশে পেঁচাবে। এই দুইটা হেড আর বডি হচ্ছে এই হচ্ছে একটা ডিফারেন্স। তো হচ্ছে আমাদের মোটামুটি টেস্টিসের ক্রস সেকশন আর ফাংশন। এখন আসো আমাদের হিস্টোলজিক্যাল স্লাইডে। ওকে, তো ফার্স্ট জিজ্ঞাসা করবে যে এটা কিসের ফিগার, এটা কীভাবে বলবো আমরা? এটা হচ্ছে টেস্টিসের ফিগার। এটা আমরা কীভাবে বুঝতে পারলাম? এটা হচ্ছে দুইটা লেয়ার আছে টেস্টিসে, মূলত লেয়ার কি? তিনটা লেয়ার আছে। ঠিকই, টিনিকা ভ্যাজাইনালিসে প্যারাটাল লেয়ার, টিনিকা অ্যালবুজিনিয়া অ্যান্ড টিনিকা ভাস্কুলোসা। ওকে, তো এখানে হচ্ছে টিনিকা ভ্যাজাইনালিস লেয়ারটা দেখা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের স্ক্রুটামের সাথে লাগানো থাকে। হ্যাঁ, স্ক্রুটামে টিনিকা ভ্যাজাইনালিস দুটো লেয়ার, একটা প্যারাটাল লেয়ার, একটা আর হচ্ছে ভাস্কুলার লেয়ার। ওকে, তো এই প্যারাটাল লেয়ারটা লাগানো থাকে, তো এই কারণে এটা দেখা যায় না। দেন এখানে হচ্ছে জাস্ট টেস্টিস, এটার মধ্যে দেখা যাবে হচ্ছে অ্যালবুজিনিয়া আর হচ্ছে ভাস্কুলোসা। তো টিউনিকা অ্যালবুজিনিয়া, এখানে টিউনিকা মানে কি? টিউনিকা মানে হচ্ছে স্কিন। ওকে, টিউনিকা শব্দের অর্থ হচ্ছে স্কিন। আর অ্যালবুজিনিয়া মানে কি? অ্যালবুজিনিয়া হচ্ছে হোয়াইটিশ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা গোলাপি কালার মানে পিঙ্ক কালার দেখা যাচ্ছে। কেন পিঙ্ক কালার দেখা যাচ্ছে? এটা হচ্ছে প্রোটিনের সাবস্টেন্স মেটাবলিজ করবে। তো এটা কোন ধরনের স্টেন নিবে? এটা হচ্ছে ইউসিন স্টেন নিবে, যার কারণে এটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে একটু বেগুনি মানে ভায়োলেট কালার যেগুলো, এগুলো হচ্ছে হেমুক্সিলিন, যেটা আছে হেমুক্সিলিন ডাই নিবে।
তো এখানে হচ্ছে এই যে এই বড় বড় এগুলো কি, এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবুল। এখানে লোভিউল বললে হবে না, সেমিনিফেরাস টিউবুল বলতে হবে। ওকে, সেমিনিফেরাস টিউবুল। আর এগুলো হচ্ছে সেপ্টা, এই যে এগুলো হচ্ছে সেপ্টা। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডি। ওকে, এটা কি আছে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডি। অ্যান্ড দেন ভিতরের এই যে পিঙ্কিশ ফুটা 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 দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি জার্মিনাল এপিথেলিয়াম। ওকে, আর ব্লাড ভেসেল আর হচ্ছে কানেক্টিভ টিস্যু সেপ্টাম, এগুলো বলা লাগবে না। আর হচ্ছে এই মোটামুটি লেয়ার। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করবে যে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডি যেটা, এটা কাজ কি, এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করতেছে। তো এখানে বলবে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করতেছে কেন, এটা হচ্ছে স্টিমুলেট স্পার্মাটোজেনেসিস। ওকে, ও তারপরে এখান থেকে কোয়েশ্চেন করবে যে যে স্পার্ম যে সেলটা ফর্ম হচ্ছে এটার পাথওয়েটা বলতে তোমাকে জিজ্ঞাসা করবে যে ধাপগুলো কী কী আছে। এখানে মাইটোসিস, মিউসিস, সেল ডিভিশন হচ্ছে, এটা কীভাবে হচ্ছে। তো প্রথম হচ্ছে আমরা স্পার্মাটোজেনেসিস ডেফিনেশন বলবো, ম্যাচুরেশন ফর্মেশন প্রাইমোরিয়াম জার্ম সেল ফ্রম প্রাইমারি স্পার্মাটোসাইট টু স্পার্মাটোগোনিয়া। ওকে, দেন হচ্ছে আমরা স্টেপগুলো বলবো, হচ্ছে কি প্রাইমোরিয়াল জার্ম সেল, এখানে এটা কি আছে, এটা হচ্ছে প্রাইমারি জার্ম সেল থেকে হবে, প্রাইমারি জার্ম সেল থেকে কই যাবে স্পার্মাটোগোনিয়াম, এটা হচ্ছে কি তারপর হচ্ছে স্পার্মাটোগোনিয়াম থেকে ফার্স্ট মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে কী হবে আমাদের 22x হবে। কেন হচ্ছে এখানে, এখন হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন কি, এটা হচ্ছে আমরা জানি যে ক্রোমোজোম নাম্বার ডিক্রিজ করবে, মানে হাফ হয়ে যাবে। এখন হচ্ছে 44XY ছিল, এখন হচ্ছে 22 হয়ে গেছে, 22X 22Y। ফার্স্ট মাইটোটিক সেল ডিভিশন অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ডারি মাইটোটিক সেল ডিভিশন। সেকেন্ডারি মাইটোটিক সেল ডিভিশনটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের মতো, মানে কি মাইটোসিস সেল ডিভিশনে ক্রোমোজোম নাম্বার সেম থাকবে। দেখো এখানে সেকেন্ডারি মাইটোটিক সেল ডিভিশন, এখানে সেম ক্রোমোজোম নাম্বার থাকবে, এই কারণ হচ্ছে 22X থেকে 22Xই হয়েছে, ডাবল সেট হয়ে গেছে। মানে কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে বাট সেল নাম্বার ডাবল হয়ে যাবে। তো এই কারণে 22X, 22 থেকে 22X দুই সেট 22X হয়েছে, এক সেট 22X হয়েছে, অ্যান্ড 22Y থেকে এক্সে 22Y হয়েছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এই স্টেপস। দেন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করবে যে এখানে আমাদের দেহে টেস্টিস ব্লাড টেস্টিস বেরিয়া কী কী আছে। দেখো এখানে ব্লাড টেস্টিস বেরিয়াগুলো ফর্ম করতেছে কে, সার্টুলি সেল যেগুলো আছে, সার্টুলি সেল। আচ্ছা আমরা নেক্সট আমরা ফিগার দেখতে পাবো সার্টুলি সেলটা কি, এটা হচ্ছে নার্সিং সেল, এটা কাজটা কি নার্সিং সেল। কী করে, এটা হচ্ছে ব্লাড টেস্টিস বেরিয়ার ফর্ম করে। কীভাবে, আমাদের সার্টুলি সেলগুলো থাকে যে কতগুলো কম্পার্টমেন্টে, ধরো তুমি একটা দাঁড়ায় আসো, তোমার পাশে আরেকজন ফ্রেন্ড দাঁড়ায় আছে, তোমার পাশে আরেকজন ফ্রেন্ড দাঁড়ায় আছে, এই যে তুমি তিনজন দাঁড়ায় আসো, মাঝখানে কিছু কম্পার্টমেন্ট থাকে, এগুলো হচ্ছে সার্টুলি সেল ফর্ম করে। তো এই ব্লাড টেস্টিস যে বেরিয়ারটা, এটা কাদের মধ্যে ফর্ম হয়, এটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট আর যে স্পার্মাটোগোনিয়াম, যেটা এই দুইটার মাঝে ফর্ম হইতেছে। এখানে কেন ফর্ম হইতেছে, কারণ কি দেখো আমাদের দেহে হচ্ছে টি লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইটটা তৈরি হইতেছে কোথায়, টি লিম্ফোসাইট তৈরি হচ্ছে আমাদের বোন মেরুতে, ঠিক আছে। বাট এটা ম্যাচুরেশন হয়ে যাচ্ছে থাইমাসে। দেখো আমাদের বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট দুইটাই হচ্ছে আমাদের বোন মেরুতে ফর্মেশন হচ্ছে, বাট এটা হচ্ছে বি লিম্ফোসাইটটা তৈরি হইতেছে বোন মেরুতে, বাট ফর্মেশন ম্যাচুরেশন হয়ে যাচ্ছে বোন মেরুতেই। কিন্তু টি লিম্ফোসাইটটা তৈরি হইতেছে বোন মেরুতে, বাট ম্যাচুরেশন হয়ে যাচ্ছে কি থাইমাসে, কারণ টি থাইমাস, টি হচ্ছে টি লিম্ফোসাইট, নামের সাথে মিল আছে। হ্যাঁ, তো এই যে টি লিম্ফোসাইটটা, এটা হচ্ছে আমাদের স্পার্মাটোগোনিয়া যেটা আছে, এটাকে ফরেন পার্টিকেল মনে করে। কেন, আমাদের যে প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা হচ্ছে ডিউরিং ইন্টারটেরিয়াল লাইফে তৈরি হইতেছে, যার কারণে এটাকে নিজের আত্মীয় মনে করে, যার কারণে এটাকে কোনো শত্রু মনে করে না। বাট আমাদের স্পার্মাটোগোনিয়ামটা যে তৈরি হয়েছে বিভিন্ন সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন, মিউটিক সেল ডিভিশন 1, মিউটিক সেল ডিভিশন 2, এগুলোর মাধ্যমে যে তৈরি হচ্ছে স্পার্মাটোগোনিয়াম। হ্যাঁ, স্পার্মাটোগোনিয়ামটার কারণে এটাকে ফরেন পার্টিকেল মনে করতেছে, তো যার কারণে একটা ব্লাড টেস্টের বেরা দরকার। এটা ফর্ম করতেছে সার্টুলি সেল, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল সেল অফ সার্টুলি সেল বা নার্সিং সেল বলে এটাকে। তো এই হচ্ছে জিনিস। অ্যান্ড দেন সার্টুলি সেল যে ফর্ম হচ্ছে, সার্টুলি সেল ফর্ম হওয়ার পরে 4টে স্টেপস আছে। এটা হচ্ছে কি এক্টোজোম ফর্মেশন, তারপর হচ্ছে কন্ডেনসেশন, তারপর হচ্ছে ফর্মেশন অফ বডি অ্যান্ড টেল, দেন হচ্ছে কন্ডেনসেশন অফ নিউক্লিয়াস, দেন হচ্ছে এনভেলপ অফ সাইটোপ্লাজম। ওকে, এই হচ্ছে 4টে স্টেপস। দেন আসো আমরা নেক্সট স্টেপে যাই। আর এর আগে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করবে যে টেস্টিসটাকে কী বলে, টেস্টিস হচ্ছে আমাদের মেল গুনাট, আর ওভারি ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ফিমেল গুনাট বলে। ওকে, আর স্পার্মটাকে কী বলে, জার্ম সেল বলে। ওকে, এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এই দুইটা জিনিস অনেক প্যাচে অনেকে। স্পার্মটাকে জার্ম সেল বলবো, আর আমাদের টেস্টিসটাকে কী বলবো, গুনাট বলবো, মেল গুনাট বলবো। ওকে, দেন আসে এই সেম স্টেপস। এখন আসো নেক্সট আমাদের ফিগার কী আছে, নেক্সট ফিগার হচ্ছে আমাদের এপিডিডামিস, ডাক্টাস এপিডিডামিস। ওকে, তো এপিডিডামিসের লাইনিং এপি দিলাম কি, আমাদের এপিডিডামিসের লাইনিং এপি দিলাম হচ্ছে
সিডু স্টেডিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। ওকে, স্টেডিও সিলেটেড কলামনার এপিথেলিয়াম। এখানে কী কী আছে দেখো, এখানে আমরা যে ভালো করে দেখি, এটা হচ্ছে সেপ্টাম। ওকে, এটা হচ্ছে সেপ্টাম। অ্যান্ড দেন হচ্ছে যে এটা হচ্ছে সিডু স্টেডিফাইড সিলেটেড এপিথেলিয়াম। এখানে সিলেটের কথাটা মিস্টেক আছে। দেন এর পাশে হচ্ছে স্মুথ মাসেল থাকে, আর এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, আর ভিতরে হচ্ছে স্টেরিওসিলিয়া থাকে। এখানে হচ্ছে সিলিয়া, স্টেরিওসিলিয়া, মাইক্রোভিলা, এগুলো হচ্ছে সারফেস মডিফিকেশন। পাশাপাশি আমাদের যে ফ্লাজেলা আছে, এটা হচ্ছে সারফেস মডিফিকেশন। হ্যাঁ, সিলিয়া, স্টেরিওসিলিয়া, মাইক্রোভিলাই, ফ্লাজেলা, এগুলো হচ্ছে আমাদের সারফেস মডিফিকেশন। এখন এগুলোর মধ্যে কোনগুলো মোবাইল, কোনগুলো নন মোবাইল। দেখো, স্টেরিওসিলিয়া যেটা আছে এটা হচ্ছে নন মোবাইল, বাট সিলিয়া যেটা আছে এটা কিন্তু মোবাইল। এটাকে ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে যে সিলিয়া এবং স্টেরিওসিলিয়ার মধ্যে কোনটা মুভেবল, কোনো নন মুভেবল। ওকে, তো স্টেরিওসিলিয়া হচ্ছে নন মুভেবল, আর সিলিয়া যেটা এটা হচ্ছে মুভেবল। এখানে সিলিয়াও থাকে, বাট এটা হচ্ছে সিলিয়াটা আমাদের স্টেরিওসিলিয়াটাকে মুভ করতে হেল্প করতেছে। তো হচ্ছে মোটামুটি এটা হচ্ছে আমাদের এপিডিডামিস থেকে কোয়েশ্চেন করবে। দেন আসে আমাদের এটা কি, এটা হচ্ছে ডাকটাস ডিফারেন্সেস। ওকে, ডাকটাস ডিফারেন্সেস বা ভাস ডিফারেন্স বলি আমরা। তো এটা থেকে কী জিজ্ঞাসা করবে, এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম জিজ্ঞাসা করবে। এখানে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে মিউকুসা, তারপর হচ্ছে লেয়ার, তারপর হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। ওকে, এখানে কোনটা মিস্টেক আছে, মাসুলের চারটা থাকে, আমরা জানি যে নর্মালি কী থাকে, মিগুসা, সাবমিগুসা, মাসুলের এক্সট্রানা, তারপর হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। এখানে হচ্ছে সাবমিগুসা, মাসুলের এক্সট্রানা, দুইটা লেয়ার মিস্টেক আছে। তো এখানে যে এই যে এটা হচ্ছে লুমেন, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মিউকুসাল ফোল্ড, এর পাশে হচ্ছে লেমিনার প্রক্রিয়া থাকে। এখানে হচ্ছে এটা লাইনিং এপিথেলিয়াম কি, সিউডো স্টেডিফাইড স্টেরিওসিলেটেড কলামনার এপিথেলিয়াম। ওকে, এখানে হচ্ছে স্টেরিওসিলিয়া থাকে, স্টেরিওসিলিয়া নন মুভেবল। এখানে এখানে সিলিয়া যেটা এটা মুভেবল করতে সাহায্য করতেছে। আর এই পাশে এটা কি, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ইনার লঙ্গিটিউডিনাল, এটা হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল, আর মাঝখানে এটা হচ্ছে কি ইনার সার্কুলার। ওকে, মিডল সার্কুলার, এই তিনটা মনে রাখতে হবে, ইনার, মিডল, আউটার, ইনার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। ওকে, আর বাইরে যে লেটার এটা হচ্ছে কি অ্যাডভেন্টিসিয়া আমাদের। আর এটা লাইনিং এপিথেলিয়াম কি মনে রাখতে হবে আমাদের। দেখো, এখানে কিন্তু লুমেনটা কিন্তু আমাদের মনে হচ্ছে স্টারশেপ, মনে হচ্ছে ইরেগুলার স্টারশেপ। আমাদের আরেকটা আছে কি ইউরেটারের মধ্যে কিন্তু সেম থাকে। ইউরেটারের যে লুমেনটা এটা একটু বড় থাকে, বাট আমাদের ডাকটাস ডিফারেন্স আছে এটা একটু ছোটো থাকে। আমাদের ডিফারেন্স বলতে হইতে পারে যে ডাকটাস ডিফারেন্স আর হচ্ছে আমাদের ইউরেটার, এটা ডিফারেন্স কি, ডাকটাস ডিফারেন্স এবং ইউরেটার দুইটার মধ্যে লুমেন থাকে। ডাকটাস ডিফারেন্স এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মিউকোসাল ফোল্ড। আর লাইনিং এপিথেলিয়াম কি, এটা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিডু স্টেডিফাইড স্টেরিওসিলেটেড কলামনার এপিথেলিয়াম, বাট আমাদের ইউরেটার হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে আমাদের অ্যাবজর্পশনটাকে আটকায় ফেলে, কারণ কি আমাদের ওখানে ইউরিন ফর্মেশন জমা হইতেছে, ইউরিনটা কি অ্যাবজর্পশন করলে আমাদের প্রবলেম হবে, কারণ এটা হচ্ছে একটা ওয়েস্ট সাবস্টেন্স। ওকে, তো হচ্ছে গেল। দেন আসে সেমিনাল ভেসিকল। তো এটাকে প্রথমে জিজ্ঞাসা করবো যে এটা সেমিনাল ভেসিকল কীভাবে বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের মিউকোসাল ফোল্ড থাকে কয়টা, একটা প্রাইমারি মিউকোসাল ফোল্ড, সেকেন্ডারি মিউকোসাল ফোল্ড। এখানে নর্মালি কি একটা ব্যতিক্রম কী আছে কি, দেখো আমাদের প্রাইমারি মিউকোসাল ফোল্ডটা কি ভিতরে থাকার কথা ছিল, সেকেন্ডারি মিউকোসাল ফোল্ড বাইরে থাকার কথা ছিল, বাট এখানে হচ্ছে প্রাইমারি মিউকোসাল ফোল্ড হচ্ছে এটা বাইরে আছে, সেকেন্ডারি মিউকোসাল ফোল্ড হচ্ছে এটা ভিতরে আছে। আর এটা সেমিনাল ভেসিকল নাম কেন হয়েছে, এটা হচ্ছে এস শেপ টিউবিউল। ওকে, এস শেপ এখানে আমাদের ফোল্ড পাইতেছি, এখানে হচ্ছে এর নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। আর এটা মাসেলটা কী আছে, এটা হচ্ছে ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। ওকে, এ হচ্ছে আর হচ্ছে এখানে অ্যাডভেন্টিসিয়া থাকতেছে, এই যে এটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া, সেটা এখানে সেরুসা বলা যাবে না, এটা অ্যাডভেন্টিসিয়া বলতে হবে। এ হচ্ছে, আর এখানে আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে এপিথেলিয়াম। এখানে হচ্ছে এই যে এই পাশে যে এটা হচ্ছে এপিথেলিয়াম থাকে, আর ভিতরে যেটা আছে লেমিনার প্রক্রিয়া, এটা এখানে দেখে বোঝা যাচ্ছে। আর হচ্ছে মিউকোসাল ক্রিপ্ট থাকে, এটা না বললেও হয়, বাট লেমিনার প্রক্রিয়াটা বলতে হবে, এপিথেলিয়ামটা বলতে হবে। আর প্রাইমারি মিউকোসাল ফোল্ড, সেকেন্ডারি মিউকোসাল ফোল্ড, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। ওকে, এই কয়েকটা জিনিস বলতে হবে মাস্ট বি। আর এখান থেকে হচ্ছে জিজ্ঞাসা করবে যে সেমিনাল ভেসিকল কেন নামটা হয়েছে। এখন আসো নেক্সট ফিগার। এটা কি, এটা হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড। এটা কি প্রোস্টেট গ্ল্যান্ড, এটা কীভাবে বুঝতে পারলাম, এটা হচ্ছে এখানে আমাদের এক কথা যদি বলতে হয় যে কীভাবে বুঝতে পারলাম, এটা হচ্ছে প্রোস্টেট কনক্রিশন বলে। হ্যাঁ, প্রোস্টেট কনক্রিশন আছে, এই যে লাল লাল এগুলো হচ্ছে প্রোস্টেট কনক্রিশন। ওকে, বাইরে এখানে আছে এ হচ্ছে প্রোস্টেট কনক্রিশন। আর যে এগুলো কি এক্সক্রিটরি ডাক্ট প্রোস্টেটিক গ্ল্যান্ড, এটা হচ্ছে প্রোস্টেট কনক্রিশন, আর হচ্ছে প্রোস্টেটিক গ্ল্যান্ড। ওকে, এটা থেকে বুঝতে পারলাম। আর ভিতরে যেগুলো আছে এটা কি গ্র্যান্ডুলার এপিথেলিয়াম। ওকে, আর এগুলো কি এখানে হচ্ছে মাসেল লেয়ার পাওয়া যাচ্ছে। এখানে কোন ধরনের মাসেল লেয়ার, এটা কি স্কেলেটাল মাসেল লেয়ার নাকি স্মুথ মাসেল লেয়ার,
তো জিজ্ঞাসা করবে। তো এটা হচ্ছে নিঃসন্দেহে স্মুথ মাসেলা। কীভাবে বুঝতে পারলাম? এই দেখেন চোখের মতো সরু সরু ফুটা ফুটা দেখতে পাচ্ছি, চোখের মতো একটা বলে দিবে, এটা মনে রাখতে পারো। সহজ কাজ টেকনিক হচ্ছে চোখের মতো এরকম ফুটা ফুটা দেখতে পাচ্ছি, তাই কি স্মুথ মাসেল লেয়ার। ওকে, আর এটা কি? এটা হচ্ছে প্রস্থেটিক সিক্রেশন। প্রস্থেটিক সিক্রেশন, এটা হচ্ছে প্রস্থেটিক কনক্রিশন, এটা হচ্ছে প্রস্থেটিক গ্ল্যান্ড। এগুলো হচ্ছে গ্ল্যান্ড, আর হচ্ছে প্রস্থেটিক সিক্রেশন, এটা হচ্ছে প্রস্থেটিক কনক্রিশন। ওকে, এক কথায় আমি বলে দিব এটা হচ্ছে প্রস্থেটিক কনক্রিশন। এটা দেখে বুঝতে পারছি। এখানে এই যে এখানে আরেকটা লাইন, আর এখানে লাইনিং এপিথেলিয়াম বলা হয় না। লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কি? লাইনিং এপিথেলিয়াম সেম আগের মতোই। এখানে একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড, যেটা এটা লাইনিং এপিথেলিয়াম একটু ব্যতিক্রম। বাকি সবগুলো এখানে স্টেডিওসিলেটেড কলামনার এপিথেলিয়াম। এখানে আরেকটু ব্যতিক্রম আছে, এখানে যে এক্সক্রিটরি গ্ল্যান্ড যে পার্টটা আছে এটা হচ্ছে সিম্পল কিউবিডাল এপিথেলিয়াম। এটা লাইনিংটা হচ্ছে সিম্পল কিউবিডাল এপিথেলিয়াম। আর এখানে সেমিনাল ভেসিকল যেটা, এটার হচ্ছে একটা কাজ ধরতে পারে। এটা হচ্ছে কী কাজ করে? এটা হচ্ছে আমাদের যে ফ্রুকটোজ যেটা আছে না, আমাদের একটা স্পার্মটার নিউট্রিশনটাকে মেনটেন করতেছে। কীভাবে মেনটেন করতেছে? স্পার্মের নিউট্রিশনটা মেনটেন করার জন্য এটা একটা ইউলিশ সিক্রেশন, ফ্লুইড সিক্রেশন করতেছে। এটার নাম কি? ফ্রুকটোজ। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হচ্ছে ফ্রুকটোজ সিক্রেট করতেছে। এ হচ্ছে এখান থেকে দেন আছে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড। ওকে, বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড আমরা দেখি, এ হচ্ছে আমাদের বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড। এটা আমরা কীভাবে বুঝতে পারলাম? এখানে এটা হচ্ছে আমাদের টিউবুলার সিক্রেটরি ডাক্ট আছে, এই যেগুলো আছে টিউবুলার সিক্রেটরি ডাক্ট, এই টিউবুল টাইপের হচ্ছে। আর এখানে স্কেলেটাল মাসেল ফাইবার আছে। স্কেলেটাল মাসেল ফাইবার দুইটা ক্রস সেকশন আছে, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন, আর একটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন। এগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল। আমরা যে ফাইবার আমরা একটু রিয়েলাইজ, আমরা একটা আমাদের ইমাজিন করতে হবে। এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, আর হচ্ছে ট্রান্সভার্স। ওকে, আর হচ্ছে এসিনাল সেল, এটা সেন্ট্রোসিনাল সেল। এখানে এক্সক্রিটরি, আর এগুলো হচ্ছে এক্সক্রিটরি ডাক্ট সেম। এটা হচ্ছে টিউবুলার সিক্রেটরি ইউনিট, আর হচ্ছে এক্সক্রিটরি ডাক্ট। ওকে, এখন আসো এটা কি? নেক্সট হচ্ছে আমাদের পেনিস। পেনিসটা কি? এর হচ্ছে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ ইউরেথ্রা অ্যান্ড এক্সক্রিশন অফ স্পার্ম, অথবা আমাদের স্পার্মটাকে এটা এক্সক্রিট করতেছে এবং ইউরিনটাকে এক্সক্রিট করতেছে। ওকে, তো এটা হচ্ছে বাইরে হচ্ছে সবার, এটা লেয়ার কী আছে বাইরে একদম হচ্ছে স্কিন। স্কিন। তারপর হচ্ছে এটা হচ্ছে ডরসাল ভেইন, ডিপ ডরসাল ভেইন। লালটা হচ্ছে কি? নীলটা হচ্ছে ডিপ ডরসাল ভেইন, লালটা হচ্ছে ডিপ ডরসাল আর্টারি, আর এটা হচ্ছে ইলুসটা হচ্ছে কি? নার্ভ। ওকে, ইলুসটা সবচেয়ে নার্ভ থাকে। আর এই যে এটা কি? আমরা জানি কি এটা সাপোর্টিং কয়টা আছে? দুইটা আছে। এটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, না সাপোর্টিং সেল না, এটা ঠিক লেয়ার। কর্পাস ক্যাভার্নোসাম, কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসামটা মূলত আমাদের যে ট্র্যাকটা এটা ফর্মেশন করে। কর্পাস স্পঞ্জিওসাম এটা সাপোর্টিং। এখানে হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি, যেহেতু রেড কালার। আর এটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। ওকে, কর্পাস স্পঞ্জিওসাম মাঝখানে হচ্ছে স্পঞ্জি ইউরেথ্রা, আর বাইরে হচ্ছে একদম কি? এটা হচ্ছে স্কিন। এ হচ্ছে এখান থেকে মোটামুটি। এখন আসলে স্ক্রোটাম। স্ক্রোটাম তেমন কিছু নয়, স্ক্রোটামের এখানে লেয়ার পড়তে হবে। হ্যাঁ, স্ক্রোটাম লেয়ার কী কী আছে? এর প্রথম হচ্ছে স্কিন, তারপর হচ্ছে ডার্টোস মাসেল, এক্সটার্নাল স্পার্মাটিক মাসেল অ্যান্ড ফাসা, হচ্ছে ক্রিমিস্টেরিক মাসেল অ্যান্ড ফাসা, ইন্টারনাল স্পার্মাটিক ফাসা, অ্যান্ড হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিসের প্যারাটেলার। ওকে, এই হচ্ছে আমাদের স্ক্রোটামের লেয়ার। হচ্ছে মোটামুটি, আর কিছু লাগবে না এখান থেকে, দেখা যাচ্ছে দেওয়া আছে এখানে। আচ্ছা, তার এখানে একটা কোয়েশ্চেন আছে, আমরা দেখি এখানে আমাদের যে স্পার্মটা তৈরি হচ্ছে এখানে কোথায় জমা থাকে? এটা হচ্ছে আমাদের এপিডিডার্মিসে জমা থাকে। কেন জমা থাকে? এটা হচ্ছে ফাংশনের জন্য। ওকে, আমাদের এখানে ম্যাচুরেশনের জন্য। ওকে, ম্যাচুরেশনের জন্য এপিডিডার্মিসে স্পার্মটা জমা থাকে। এখানে আরেকটা জিনিস থাকে, কোয়েশ্চেন করবে যে ইন্টারস্টিসিয়াল সেল অফ লিরিক যেটা, এটা কী কাজ করে? আমরা তো আগে বলছি যে সার্টুলি সেল যেটা, এটা হচ্ছে নার্সিং সেল। এটা কাজটা বললাম যে টেস্টিস ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্ম করে। ব্লাড ইন্টারস্টিসিয়াল সেল অফ লিরিক যেটা, এটা কাজ কি? এটা হচ্ছে এন্ড্রোজেন সিক্রেট করবে এবং এন্টিমুলারিন হরমোন সিক্রেট করবে। এই এন্টিমুলারিন হরমোনটা কি? এটা হচ্ছে আমাদের পুরুষ এবং মহিলা থেকে আমাদেরকে আমাদেরকে ডিটারমাইন করে কে পুরুষ হবে কে মহিলা হবে, ওইটা হচ্ছে ডিটারমাইন করে এই এন্টিমুলারিন হরমোন যেটা আছে। তো এই কাজটা করতেছে কি? ইন্টারস্টিসিয়াল সেল অফ সার্টুলি সেলই কাজটা করতেছে। ওকে, আর ইন্টারস্টিসিয়াল সেল অফ লিরিক এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করতেছে। তো সার্টুলি সেল খুবই ইম্পর্টেন্ট, নার্সিং সেল হিসেবে কাজ করতেছে। ব্লাড টেস্টিস ব্যারিয়ার ফর্ম করতেছে, আবার পাশাপাশি অ্যান্ড্রোজেন এবং এন্টিমুলারিন হরমোন সিক্রেট করতেছে। এ হচ্ছে মোটামুটি এখান থেকে। আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে।
ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকো।